আসসালামু আলাইকুম। আমরা সকলেই কম বেশি জানি আমাদের দেশের প্রবাসীরা দেশের অর্থনীতিতে বড় একটি ভূমিকা রাখেন। তাদের অর্থ দিয়ে আমাদের দেশটা চলে, এটা এখন সকলেই কম বেশি জানা হয়ে গেছে। কিন্তু এর পেছনে যে প্রবাসীরা কত ত্যাগ স্বীকার করে এটা কি আমরা জানি? আমরা তো জানি শুধু তারা রেমিটেন্স পাঠায় ব্যাংকের মাধ্যমে, সেটা দিয়ে দেশের রিজার্ভ অনেক বেশি বাড়ে, অনেক উন্নয়নের কাজে লাগে। এটা ছাড়াও যে তারা কত বেশি ত্যাগ স্বীকার করে সেটা কি জানেন? একজন প্রবাসী যখন তার বিদেশে যাওয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করে, তার পরিবার আত্মীয় স্বজনকে সবাইকে রেখে এই মায়া ছেড়ে তারা প্রবাস জীবন বেছে নেয়। কেন বেছে নেয়? তাদের ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য। এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করার পরও কিন্তু তারা কখনোই বলে না তারা কষ্টে আছে। শত কষ্টে থাকার পরেও তারা বলে যে না, আমরা সুখী আছি। এটা কি বলে ত্যাগ? এছাড়াও কিন্তু দেশের অর্থনীতি চাঙ্গা করার পিছনে কিন্তু তারা আরো বড় একটা ভূমিকা পালন করে। তারা অনেক বেশি উন্নয়নমূলক কাজে কিংবা অনেক মানুষকে তারা সাহায্য করে। আপনারা খেয়াল করলে দেখবেন অনেক প্রবাসী আছে আমাদের দেশে, অনেক বিশ্বস্ত কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে অনেক মানুষকে তারা সাহায্য করে, অনেক মানুষকে তারা চিকিৎসার টাকা দেয়। সেটা হয়তো আমরা ছোটোখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে জানতে পারি, কিন্তু এর পেছনে তারা অনেক গোপনে অনেক মানুষকে সাহায্য করে থাকে। অনেকে আছে গোপনে সাহায্য করে, অনেকে আছে প্রকাশ্যে সাহায্য করে, কিন্তু সেইগুলো যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না আসতো তাহলে আমরা জানতাম না। কিন্তু অনেক সাহায্য কিন্তু তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা প্রচার হয় না, আমরা জানি না। এর থেকেও কিন্তু বড় একটা ত্যাগ জানেন কি? তারা তাদের ফ্যামিলিকে কখনোই বুঝতে দেয় না তারা প্রবাসে কতটা কষ্ট করে। আপনিও তো দেশের মধ্যে মনে করেন একটা কাজ করেন, দিন মজুরের কাজ, কৃষি কাজ কিংবা সর্বোচ্চ রকমের কষ্টের একটা কাজ করেন, আপনি মনে করতেছেন এটাই পৃথিবীর সবচেয়ে অনেক বেশি কষ্টের কাজ। কিন্তু প্রবাসীদের কাছে এটা কোনো কাজই না, এটা কোনো কষ্টই না। এর চেয়ে বড় কষ্ট তারা করে, কারণ দেশে যেটা সর্বোচ্চ কষ্ট, সেখানে একটা প্রবাসী বিদেশে যাওয়ার পর সেটা তার কাছে একটা দুধ ভাত কিংবা পানি ভাতের মতন একটা কষ্ট হয়। অর্থাৎ বুঝে নেন, আপনার দেশে সর্বোচ্চ কষ্ট, তাদের ওইখানে দুধ ভাতের মতন কষ্ট। একটা প্রবাসীদের বিদেশ যাওয়ার পরে কতটা কষ্ট করে এটা একমাত্র তারাই বলতে পারবে। প্রবাসে আপনাকে বসে বসে টাকা দিবে না, বিদেশিরা কিন্তু অনেক বেশি হিসাবী, তারা অনেক পরিশ্রমের পরে আপনাকে টাকা দিবে। আর প্রবাস জীবনটাতে কতটা কষ্টের, আপনি যদি কখনো আপনার চারপাশে যদি প্রবাসী থাকে, তারা যদি বিদেশ থেকে আসে, তাদের কাছে আপনি প্রশ্ন করেন, দেখবেন চোখের পানি ছেড়ে দিবে। কারণ প্রবাসের জীবনটা এত সহজ নয়, প্রবাসের জীবনটা অনেক বেশি কষ্টের, অনেক বেশি ত্যাগের। দেশের মানুষকে তারা যে সাহায্য করে এটা হয়তো তারা কখনোই বুক ফুলিয়ে বলে না, কারণ অনেকে আছে যে আমি দান করলাম কিংবা সাহায্য করলাম, এটা মানুষকে বলার জন্য নয়। কিন্তু তারপরে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই, এটাই অনেক কিছু, এটাই জানি। কারণ একটা মানুষ কতটা কষ্ট করে এটা আসলে সেই মানুষটাই জানে, আর তার পরিবার হয়তো জানে না কখনো। কারণ পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তো সেই বিদেশি গেছে, সেই প্রবাসী হয়েছে। তো অতএব দেশের মানুষ এখন বুঝতে পারতেছে যে প্রবাসী হলো এদেশের আসল যোদ্ধা। তাই আমাদের দেশের যে এয়ারপোর্ট আছে, আগে সেখানে তারা অবহেলিত হতো, এখন বর্তমান সময়ে এখন বর্তমান সময়ে তারা কিছুটা হলেও আগের চেয়ে উন্নতি লক্ষ্য করছে এবং তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে। এটাই প্রবাসীরা চায়। এর বেশি কিছু তারা এদেশের মানুষের কাছ থেকে তারা চায় না। আমরা সকলেই প্রবাসীদের কাছে কৃতজ্ঞতা জানাবো। আপনারা দেশের জন্য যেটা করছেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাজ, এবং সেই সাথে যারা মানুষকে সাহায্য করেন এটা আরও বেশি মহত্ব পরিচয় দিয়েছেন। কারণ প্রবাসীরা জানে যে একটা মানুষ সমস্যায় পড়লে টাকার অভাবে কতটা কষ্ট করে, তাই তারা মানুষের কষ্টটা বুঝতে পারে দেখি তারা মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়। তো অতএব আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা যে যেখানে আছেন আপনারা সকলে সুস্বাস্থ্য কামনা করি, আপনারা যাতে ভালোভাবে প্রবাসে থাকতে পারেন এই দোয়াই করি আপনার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।